আচ্ছা, ছোটবেলায় মনে আছে চিত্রগ্রীবের ওড়ার শিক্ষা বলে একটা ছোট্ট লেখা ছিল আমাদের বাংলা বইয়ে? আচ্ছা বেশ, চিত্রগ্রীবের কথা মনে হয় নাই হলো। নটন নটন পায়রাগুলোর কথা তো মনে আছে নিশ্চয়ই। সেই নটন নটন পায়রা, সেই যে আমাদের চেনা পায়রাটা যাকে আমরা প্রায় রোজই দেখি, হয়তো খেয়াল করি না, ভারতে প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এই সাধারণ কবুতর বা পায়রা, যার বৈজ্ঞানিক নাম হলো কলম্বা লিভিয়া। এটি রক ডাভ বা পাহাড়ি ঘুঘু এবং গৃহপালিত পায়রা বা কবুতরের জন্য ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি একই বৈজ্ঞানিক নাম, যেগুলিকে একই প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। জানো, ছেলেবেলায় ভাবতাম পায়রারা বুঝি শুধু চিলে কোঠার বাসিন্দা আর গ্রামের বাড়ির উঠোনে ধান খুঁটে খায়। কি ভুল ধারণা! এখন দেখি এরা আমার বারান্দার গ্রিলেও বসে আছে, অফিসের জানালার কার্নিশেও বাসা বেঁধেছে, আর শহরের আনাচে কানাচে এদের বকবকম বকবকম প্রায় সব জায়গাতেই শোনা যায়। গ্রামের খোলা আকাশ থেকে শহরের ঘিঞ্জি গলি, সবখানেই এদের অবাধ আনাগোনা। ভাবতো, আমরা যখন মোবাইল হাতে দুনিয়া দেখি তখনও ওরা মাথার উপর দিয়ে উড়ে যায়, আর আমরা যখন ট্রাফিকের জ্যামে বসে ঘামি তখন ওরা পাশের বিদ্যুতের তারে বসে আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। কি রে বাবা, এ কোথায় ফেঁসে গেলি? আসলে ওদের জীবনটা তো খুব সহজ। খাবার পেলেই খুশি, আর একটু আশ্রয় পেলেই বাসা বাঁধে। আমাদের মতো ব্যাংক ব্যালেন্সের চিন্তা নেই, ইএমআই এর টেনশন নেই। কিন্তু জানো কি, এই নিরীহ দেখতে পাখিগুলো আমাদের পরিবেশের জন্য কতটা জরুরি? ওরা বীজ ছড়ায়, পোকামাকড় খায়, প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। আমরা অনেক সময় ওদের নোংরা বলি, রোগ ছড়ায় বলি, কিন্তু একবার ভেবে দেখেছো ওদের বসবাসের জায়গাগুলো কেড়ে নিচ্ছি আমরাই। বড় বড় বিল্ডিং তুলে দিচ্ছি, গাছ কেটে ফেলছি। বেচারারা যাবে কোথায়? আমার এক বন্ধু আছে, সে তো পায়রা দেখলেই তেড়ে যায়। উফ, যা বাবা, সব নোংরা করে দিল। অথচ সেই বন্ধুর বাড়িতেই ওর মা রোজ সকালে চাল দেন পায়রাদের জন্য। এটাই মজার ব্যাপার, তাই না? এই যে আমাদের মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি, একদিকে বিরক্তি, অন্যদিকে কোথাও একটা স্নেহ। এই স্নেহটাই আসল, কারণ এই ছোট ছোট প্রাণীরাও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা যেমন বাড়িতে পরিচ্ছন্ন থাকতে চাই, পায়রারাও চায়। ওদেরও তো একটা নিরাপদ আশ্রয় দরকার। হয়তো একদিন আমাদের শহরগুলো এমন হবে যেখানে পায়রারাও শান্তিতে থাকতে পারবে, আর আমরাও ওদের সঙ্গে সহাবস্থান করতে শিখব। শুধু শহর নয়, গ্রামেও। পৃথিবীর সব প্রাণীর জন্য একটাই পৃথিবী, তো তাই না? তো পরের বার যখন কোনো পায়রা দেখবে, হয়তো তোমার জানলার কার্নিশে বা গাছের ডালে বসে আছে, একবার অন্তত একটু থমকে দাঁড়াবে। দেখবে ওদের ছোট ছোট চোখে একটা অন্যরকম গল্প লেখা আছে। ওদের গল্পটা আসলে আমাদেরই গল্প, একসঙ্গে বেঁচে থাকার গল্প, আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার গল্প। মনে রেখো, আমাদের পৃথিবীটা কিন্তু সবার, শুধু আমাদের নয়।